দেখুন, আমি কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন আমি তো টাকা ইচ্ছা করে দিতেই পারি, কারণ সুপ্রিম কোর্টের একটা স্কিম রয়েছে। আমি কলকাতা হাইকোর্টেরই একটি অর্ডার, একটি জাজমেন্টের একটা প্যারাগ্রাফ পড়ে আপনাদের শোনাবো। প্লিজ। It appears that the state of West Bengal has not complied with the mandate of the Supreme Court in Nipun Saxena and another versus Union of India or others, and has failed to amend its own scheme of compensation in tune with NALSA's compensation scheme for women victims, survivors of sexual assault and other crimes 2018। অর্থাৎ 2018 সালের যে আইন, সেই নালসার যে স্কিম, সেই স্কিম মোতাবেক এই ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু ভিকটিম কম্পেনসেশন স্কিম তৈরি করতে ব্যর্থ হয়েছেন। এটা কলকাতা হাইকোর্ট তারা তাদের জাজমেন্টে লিখছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুপ্রিম কোর্ট মোতাবেক আমি তো টাকা দিতেই পারি, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার তারা ব্যর্থ হয়েছে। দ্বিতীয় একটা কথা বলি, কিছুক্ষণ আগে একজন বলছিলেন না যে আশফাকুল্লাহ নাইয়া, সে নাকি তার এমএস ডিগ্রি না থাকা সত্ত্বেও সেটা ব্যবহার করেছেন, তার বাড়িতে 30 জন পুলিশ গেছে। আচ্ছা, যে ইস্ট জর্জিয়া থেকে পিএইচডি না করে পিএইচডি লেখেন, দিয়ে এমপি হন, তার বাড়িতে কবে বিধাননগর থানার পুলিশ যাবে বলুন তো? আপনার তার বাড়িতে ইডি যাবে বলুন তো? আপনি নাকি 50 লাখ টাকা জুতো পরেন? আপনি নাকি 50 লাখ টাকা জুতো পরেন? চাকরি প্রার্থীদেরকে চাকরি শেষ করে আপনি নাকি 50 লাখ টাকা জুতো পরেন? সিপিএম না করবে, সামলাতে পারবে না। শোনা গেছে আমি 50 কোটি টাকার জুতো পরি, আমি 50 কোটি টাকার জুতো পরি, তাতে আপনার কি অসুবিধা হলো? আমার দক্ষ, আপনি টাকা চুরি করেছেন, টাকা চুরি করে রেখেছে, মাথা খারাপ আছে। ফিরদৌস শামীম, আমি বলছি এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়। ফিরদৌস শামীম, আমি ডক্টর তথাগত রায়ের কাছে আরেকবার আসবো। ফিরদৌস শামীম, তথাগত রায়, হ্যাঁ, তথাগত রায় সঞ্জয়, তদন্তটা অসম্পূর্ণ, ঠিক কথা বলেছেন, তদন্তটা অসম্পূর্ণ। আরে ভালো করে মামলা কাগজ পড়ুন। আপনি আমাকে আইন শেখাবেন? আরে সৌরভবাবু, আইন ব্যবস্থার প্রতি আপনাদের মর্যাদা দেখে নিচ্ছি। তথাগত রায় অভয়াকাণ্ডের প্রতিবাদীদের বেছে বেছে 20 স্যালাইন কাণ্ডে গ্রেফতার করার চেষ্টা, অন্তত ডেকে পাঠিয়ে হেনস্থা করার চেষ্টা। আপনি কি এর পরেও আশা দেখছেন না? নিশ্চিতভাবে অসভ্যতার লিমিট আছে। একটা কথা আমরা বারবার করে বলছি যে আপনি যদি পোস্টমর্টেম রিপোর্ট দেখেন, সেখানে কিন্তু বারবার করে সেপটিক শকের কথা বলা আছে। সেটা একমাত্র বাইরে থেকে কোনো কিছু দেওয়া হলেই হয়, কোনো রকম অপারেশনের ফেলিওরের কথা বলা নেই। 1, 2, 5 জন প্রসূতি ওই দিন ওই রিঙ্গালেক্টেড পেয়েছিলেন, 5 জনের একই রকম সিমটম, 5 জনের ক্ষেত্রে একই রকম অপারেশনাল ফেলিওর আপনি কোনোভাবে হতে পারে? আপনি বলুন এটা। আমি আবার একটা কথা বলছি, ওষুধে কোনো সমস্যা থাকে, সেটা যে স্বাস্থ্যকর্মী দিন না কেন, সেটা কনসালটেন্ট থেকে ইন্টার্ন, নার্সিং স্টাফ যেই দিক, ওষুধে যদি ভেজাল থাকে আমাদের সত্যি কিছু করার থাকে না। ঠিক তথাগত, যদি গোটা শরীরের একটা নির্দিষ্ট জায়গায়, স্বাস্থ্য দপ্তরের গোটা শরীরের একটা নির্দিষ্ট জায়গায় যদি একটা বিষ দাঁত থাকে, যাকেই কামড়াক, যত বড় প্রাণী অথবা যত ক্ষুদ্র প্রাণী, বিষই তো ঢুকবে শরীরে। অভয়ার শরীরেও ঢুকেছে দুর্নীতির বিষ দাঁত থেকে উগরে দেওয়া বিষ। ঠিক একই বিষে নীল হয়েছে মামনি রুইদাসের শরীর। বিষের ক্যাটাগরিটা আলাদা, দাঁতটা এক। অভয়া দাঁতটা চিনিয়ে দিয়ে গেছেন আমাদেরকে। অভয়া জিতে গিয়েছেন, যিনি হেরেছেন তিনি আস্ফালন করছেন আর নোটিশ ধরাচ্ছেন। সময় শেষ হয়ে আসছে, মানুষ তাকে নোটিশ ধরানোর জন্য রেডি। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি, সঙ্গে তখন রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।